Assalamu alaikum warahmatullah. Welcome to Shimuli Memorial North South School and College online class. Dear student, I hope and pray that you all are quite well by the blessings of Almighty Allah under such critical situations. Well, today I am here with you to run the class. Myself, Mohammad Shahadut Hussain, Assistant Teacher in English, Shimuli Memorial North South School and College, Rajshahi. First of all, let's have a glimpse of the next day task. Next day, a topic will be taking place on grammar. And the topic will be right form of verb, that is rule 2 অর্থাৎ আমরা ফার্স্ট ক্লাসে যে রুল 1 থেকে 10 করেছিলাম এবং সেকেন্ড ক্লাসে আমরা 11 থেকে 20 এই 10টা রুলস করেছিলাম। সো 11 to 20 এর উপরে আমাদের এই টপ টেস্ট হবে, বুঝা গেছে? and there will be a writing part of course, that is an email writing, okay, about a street accident সম্পর্কে বন্ধুকে একটা ইমেল লিখতে হবে। এই টপিকটা তোমরা অবশ্যই ভাষায় ভালো করে পড়বে, ওকে? সো প্লিজ রাইট ইট ডাউন অন এ পেপার. Well, in our previous class, we had been discussing on Unit 8, and today I am going to discuss the same unit but different lesson, Lesson 2. That is Kobita's village. Kobitar গ্রাম সম্পর্কে আমরা আজকে জানবো. So let's begin the class. The name of Kobita's village is Sundarpur. Kobitar গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর. It is a small village on the bank of the river Kalini. নদীটা এই গ্রামটা কোথায় অবস্থিত? বলছে a small village, একটা ছোট্ট গ্রাম কোথায় অবস্থিত? On the bank of the river Kalini, অর্থাৎ কালিনী নদীর তীরে অবস্থিত. The beautiful river flows through the village. এই সুন্দর নদীটি গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে, বয়ে গেছে. There are one high school, 3 primary schools and one vocational training center in this village. এই গ্রামে কি আছে বলছে যে অন হাই স্কুল, একটা হাই স্কুল আছে, অন 3 প্রাইমারি স্কুল, 3টা প্রাথমিক বিদ্যালয় বা প্রাইমারি স্কুল আছে, এন্ড অন ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এবং একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সেন্টার সেটা আছে এই গ্রামে, বুঝা গেছে? কবিতা এন্ড হার ফ্রেন্ডস লার্ন কম্পিউটার এট দিস সেন্টার. কবিতা এবং তার বন্ধুরা এই যে প্রতিষ্ঠানে কি শিখে? কম্পিউটার শেখে, বুঝা গেছে? There is a theater club and a small library too. আর গ্রামে কি আছে? একটা থিয়েটার ক্লাব আছে, অর্থাৎ নাট্যশালা আছে, তাই না? আর কি আছে? and a small library too, এবং একটা ছোট্ট পাঠাগারও আছে ওখানে. কবিতা can borrow books from the library. আর ওই লাইব্রেরি থেকে কবিতা বই মাঝে মধ্যে ধার নেয়, ঠিক আছে? ধার দিতে পারে সে এবং নেয়ও সে. She borrows books on history, poetry and children's classics. সে কি বই ধার নেয়? সে কি নেয়? বলছে যে বুকস অন হিস্ট্রি, ইতিহাস সম্পর্কিত যে বইগুলো সে বইগুলো ওইখান থেকে বড় করে লাইব্রেরি থেকে. আর কি নেই? পোয়েট্রি, অর্থাৎ কবিতার বই. আর কি নেই? এন্ড চিলড্রেন্স ক্লাসিক, এবং ছোট ছোট শিশুদের যে গল্পের মজার বই আছে এই বইগুলো কিন্তু সে ওইখান থেকে লাইব্রেরি থেকে সে ধার নেয়. দ্য থিয়েটার ক্লাব স্টেজেস প্লেস রেগুলারলি. ওইখানে যে থিয়েটারটা আছে, নাট্যশালা, ওটা নিয়মিত নাট্যটা প্রদর্শন করে. লাস্ট মান্থ কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ডান্স পারফর্মড বাই দ্য থিয়েটার ক্লাব. কি বলছে যে লাস্ট মান্থ, গত মাসে কবিতা কবিতাটা উপভোগ করেছিল. কি উপভোগ করেছিল? মহুয়া ড্রামা, একটা নাটক. এই নাটকটা উপভোগ করেছিল. এই নাটকটা কারা পারফর্ম করেছিল? পারফর্মড বাই দ্য থিয়েটার ক্লাব. ওই থিয়েটার ক্লাবের যে সমস্ত মেম্বার গুলো থাকে ওই মেম্বারের দ্বারা কিন্তু এই নাটকটা পারফর্ম করা হয়েছিল. আর ওই নাটকটা কিন্তু কবিতা খুবই এনজয় করেছিল, বুঝা গেছে? Here we see some village picture. The village has a bazaar on the river side. গ্রামের কি আছে? নদীর ধারে এক প্রান্তে কি আছে? একটা বাজার আছে. This is a very noisy and dirty place. এই বাজারটা খুবই কোলাহলপূর্ণ, তাই না? খুবই জনাকীর্ণপূর্ণ and dirty place, এবং খুবই নোংরা জায়গা এটা. কবিতা never goes to the bazaar, যার কারণে কবিতা কখনো কিন্তু ওই বাজারে যায় না. The village roads are also narrow and dirty. গ্রামের রাস্তাগুলো কেমন? বলছে যে narrow, also narrow and dirty, অর্থাৎ সংকীর্ণ এবং নোংরা, ময়লা, অপরিচ্ছন্ন, বুঝা গেছে? Although there is electricity in সুন্দরপুর, যদিও ওই সুন্দরপুর গ্রামে বিদ্যুৎ আছে, ইলেকট্রিসিটি আছে, the villagers experience frequent load shedding in summer. বুঝা গেছে? যদিও ওই গ্রামে বিদ্যুৎ আছে, তারপর কি করে? The villagers, গ্রামবাসীরা কি করে? এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করে কিসের?
ফ্রিকুয়েন্ট লোড শেডিং ইন সামার, গ্রীষ্মকালে যে ঘন ঘন যে বিদ্যুৎ বিভ্রাট হয় অর্থাৎ কারেন্ট চলে যায়, লোড শেডিং হয়, এর অভিজ্ঞতা কিন্তু এরা প্রায় কিন্তু এরা অভিজ্ঞতাটা অর্জন করে থাকে। বোঝা গেছে? সো হিয়ার ইজ দ্য এন্ড আওয়ার টুডেস ক্লাস। সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট আইটেম, that is our word meaning section. So please note it down on your paper. Bank, it is noun, that means তীরভূমি। বোঝা গেছে? ব্যাংক অর্থ। এর পরেরটা দেখতে পাচ্ছি আমরা ফ্লো, এটা হচ্ছে আমাদের ভার্ব, পার্টিসিপেন্ট ভার্ব, that is প্রবাহিত হওয়া। নেক্সট হচ্ছে আমাদের প্রাইমারি, and it is noun, that means প্রাথমিক, শুরুর দিকে। বোঝা গেছে? এনজয়, that is ভার্ব, অর্থ হচ্ছে উপভোগ করা, এটা একটা ভার্ব। নেক্সট আমাদের আছে এক্সপেরিয়েন্স, এটা হচ্ছে আমাদের নাউন হিসেবেও ব্যবহার হতে পারে, আবার ভার্ব হিসেবেও আমাদের ব্যবহার হতে পারে, that is অভিজ্ঞতা। ওকে, the last one is noisy, and it is adjective, that means কোলাহল হয়, ভিড়, জনসমাগম। বোঝা গেছে? Okay, now here is our synonym section. The keyword, that is stage, play, noisy, dirty, primary. এইগুলো আমাদের synonym দেওয়া আছে। স্টেজ আমরা শো সিনোনিম ইউজ করতে পারি, প্লে, দ্যাট ইজ ড্রামা, নয়েজি, কোলাহলপূর্ণ, ঠিক আছে, টার্বুলেন্ট দিতে পারো তোমরা, ওকে, ক্রাউডেডও দিতে পারো তোমরা, ডার্টি, দ্যাট ইজ নোংরা, একটু আমরা ওয়ার্ড মিনিং দেখলাম, ন্যাস্টি অর আনক্লিয়ার, যেটা অপরিচ্ছন্ন, ওকে। দ্য লাস্ট ওয়ান ইজ প্রাইমারি, দ্যাট ইজ এলিমেন্টারি, প্রাথমিক যেটা। বুঝে গেছে? তুলে নাও সুন্দর করে তোমরা। এরপর আসি আমরা আমাদের নেক্সট আইটেম, যেটা খুব ফ্যামিলিয়ার আইটেম তোমাদের কাছে। চুজ দ্য বেস্ট অ্যানসার, ওকে, এমসিকিউ কোশ্চেন যেটা। ফার্স্ট এই নাম্বারটা আমরা দেখে নিই। দ্য ওয়ার্ড স্মল মিনস, স্মল মিনস এটা খুবই সোজা, তোমরা জানো অবশ্যই। আমরা অপশনগুলো একটু দেখে নিই। ইউজ, নাম্বার 2 বলছে টাইনি ইন সাইজ, নাম্বার 3 ইমাজিন, এন্ড নাম্বার 4 সেন্স। বুঝা গেছে? তাহলে এগুলো যদি আমরা দেখি যে ইউজ, ইমাজিন, সেন্স, তিনটা কিন্তু আমাদের আনকমন হয়ে যাচ্ছে। আর টাইনি ইন সাইজ অর্থাৎ আকারে ছোট যেটা, ঠিক আছে, তাহলে আমাদের the correct answer will be small, চলে যাচ্ছে আমাদের নাম্বার 2, tiny in size। বুঝা গেছে? ওকে, নাম্বার বি, the word flow means, flow আমরা একটু আগে ওয়ার্ড মিনিং দেখলাম, তো প্রবাহিত হওয়া, এক জায়গায় স্থির থাকে না, যেটা মুভিং ফরওয়ার্ড হয়। বুঝা গেছে? তাহলে কি বলছে অপশনগুলো দেখে নিই। রান আউট, স্টেবল, স্ট্যাগন্যান্ট, সাউন্ড, তাই না? স্টেবল যেটা স্থির থাকে এক জায়গায়, স্ট্যাগন্যান্ট যেটা বদ্ধ, একই সিমিলার ওয়ার্ড। সাউন্ড মানে তো শব্দ বোঝা যাচ্ছে, প্রথমটা থেকে রান আউট যেটা প্রবাহিত হয়, স্থির থাকে না, চলমান যেটা। বোঝা গেছে? তাহলে এই ফ্লো হয়ে যাচ্ছে আমাদের রান আউট, তাহলে এই ফ্লো এর সাথে আমাদের চলে যাচ্ছে এই নাম্বারটা রান আউট। ওকে, ক্লিয়ার? নাম্বার 3, the word learn means, এটা খুবই ইজি, তোমরা জানো, ভিউ, এনসেন্ট, আস্ক, স্টাডি। লার্ন মিন্স আমাদের যে পড়াশোনা করা, তাই না, শেখা কিছু, সুতরাং আমাদের এই 4 নাম্বার অপশনটার সাথে চলে যাচ্ছে লার্ন, স্টাডি। ওকে, নেক্সট আসি আমরা নাম্বার ডি, বলছে দা বাজার এরিয়া ইজ, বাজার যে জায়গাটা, সেই জায়গাটা কেমন বাজার, আমরা একটু দেখি। নাম্বার 1 বলছে কাম এন্ড ক্লিন, শান্ত এবং খুবই পরিষ্কার জায়গা। নাম্বার বি বলছে কাম এন্ড ডার্টি, খুবই শান্ত এবং নোংরা জায়গা। নাম্বার 3 বলছে নয়েজি এন্ড ক্লিন, নোংরা এবং পরিষ্কার জায়গা। নাম্বার 4 হচ্ছে নয়েজি এন্ড ডার্টি, নোংরা এবং খুবই কোলাহলপূর্ণ জায়গা। তাহলে আমরা প্যাসেজে আমরা দেখতে পেলাম যে কবিতা বাজারে যায় না, সি নেভার গোজ টু বাজার। কেন? বিকজ দ্য বাজার এরিয়া ইজ নয়েজি এন্ড ডার্টি। সো দ্য অ্যানসার উইল বি দ্য লাস্ট ওয়ান, 4 নাম্বারটা অ্যানসার হবে। বোঝা গেছে? দ্য বাজার এরিয়া ইজ নয়েজি এন্ড ডার্টি। দ্য লাস্ট ওয়ান আমাদের এমসিকিউ দেখে নিই। লাস্ট মান্থ কবিতা এনজয়, গত মাসে কবিতা এনজয় করেছিল, উপভোগ করেছিল। কি উপভোগ করেছিল? ম্যাকবেথ, হ্যামলেট, স্টার ওয়ার্স অর মহুয়া। কি উপভোগ করেছিল? আমরা জানি, পেশাতে দেখলাম যে একটা ড্রামা উপভোগ করেছিল, সেই ড্রামার নাম কি ছিল? মহুয়া ছিল। ইয়েস, তাহলে লাস্ট মান্থ কবিতা এনজয় মহুয়া, মহুয়া ড্রামা। বোঝা গেছে? তাহলে এই 3 নাম্বার সাথে আমাদের লাস্টের 3 নাম্বারটা আমাদের অ্যানসারটা চলে যাচ্ছে মহুয়া। ক্লিয়ার? ওকে, এরপর আসি আমরা আমাদের অ্যানসার দা ফলোইং কোশ্চেনে আসি, আমরা শর্ট অ্যানসার কোশ্চেন। সো নাম্বার এ বলছে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ভিলেজ রোডস। আমরা প্যাসেজে দেখলাম যে গ্রামের রাস্তাগুলোর অবস্থা কেমন ছিল, খুবই ন্যারো এন্ড ডার্টি, তাই না, সংকীর্ণ এবং নোংরা ছিল, ময়লা অপরিষ্কার ছিল। সো দ্য অ্যানসার উইল বি দ্য ভিলেজ রোডস আর সো মাচ ন্যারো এন্ড ডার্টি। Number B, when had the village people to experience frequent load shedding?
গ্রামবাসীদেরকে কখন কখন এই ঘন ঘন এই লোডশেডিং এর সাফার করতে হয়, বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়তে হয়। আমরা দেখলাম যে ডিউরিং সামার, তাই না, গ্রীষ্মকালে। তো অ্যানসারটা আমরা দেখে নিই। The village people have to experience frequent load shedding during summer, তাই না, এই গ্রীষ্মকালে কিন্তু ঘন ঘন তাদেরকে এই বিদ্যুৎ বিভ্রাটের শিকার হতে হয়। বোঝা গেছে? নাম্বার সি, where is the village located? গ্রামটা কোথায় ছিল, কোথায় অবস্থিত ছিল গ্রামটা? প্রথম প্যাসেজে আমরা দেখলাম যে on the bank of the river Kalini। ওকে, আমরা দেখে নিই অ্যানসারটা। The village is located on the bank of the river Kalini। কালিনী নদীর তীরে গ্রামটা অবস্থিত, ছোট্ট একটা গ্রাম। নাম্বার বি প্রশ্নটা দেখে নিই আমরা। হোয়াট টাইপ অফ বুকস ডাজ কবিতা বড়ো ফ্রম দ্য লাইব্রেরি? লাইব্রেরি থেকে বা পাঠাগার থেকে কি কি ধরনের বই কবিতা ধার নেয়, তাই না? আমরা দেখলাম কি কি পোয়েট্রি বই নেয়, হিস্ট্রি বই নেয়, আর কি নেয়, চিলড্রেন্স ক্লাসিক বইগুলো নেয়। আমরা অ্যানসারটা দেখে নিই। কবিতা borrows books on history, poetry and children's classics from the library। বুঝে গেছে? সব অ্যানসার কিন্তু প্যাসেজ রিলেটেড, টেক্সটটা পড়লে তোমরা অ্যানসারগুলো করতে পারবে। And the last one is what do Kobita and her friends learn and where? কবিতা এবং তার বন্ধু-বান্ধবরা কি শেখে এবং কোথায় শেখে, তাই না? আমরা প্যাসেজে দেখলাম তারা কম্পিউটার শেখে, তাই না? কোথায় শেখে? ওই যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে গ্রামে, সেই জায়গায় শেখে। So answer will be Kobita and her friends learn computer at the vocational training center। বুঝে গেছে? এই জায়গাতে কবিতা সহ তার বন্ধু-বান্ধবরা কম্পিউটারটা শেখে। So okay, let's move on to our next item. It is a gap filling item and it is related to your text. Okay, so to answer the questions correctly you have to go through the text very carefully. So let's begin the questions. However, my father likes dash music very much। যাই হোক, এটা আমরা লাস্ট ক্লাস কিন্তু দেখেছিলাম, তাই না, যে যাই হোক কবিতার বাবার কথা বলছে, ফোক সঙ্গের বিষয়টা লেসন 1 এর উপরে। However, my father likes dash music very much। যাই হোক, আমার বাবা কি ধরনের গান পছন্দ করে? আমরা অ্যানসারটি পরে আসছে, পড়ে নিয়ে, বাট হি ডাজন্ট লাইক পপ ড্যাশ, কিন্তু সে এই পপ গানগুলো সে আদৌ কিন্তু পছন্দ করে না। হি নেভার ওয়াচেস পপ মিউজিক্যাল ড্যাশ অন টিভি। এমনকি সে টিভিতে যে পপ মিউজিক্যাল প্রোগ্রামগুলো হয় সেটা কিন্তু সে দেখে না, সে এটা অপছন্দ করে বা ঘৃণা করে। হি সেজ, তিনি বলে, হিকে এটা হি ইন্ডিকেটস কবিতাস ফাদার, কবিতার বাবাকে বোঝানো হচ্ছে কিনা। সে কি বলে? হি হেটস দেম, সে এইগুলোকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? কারণ দে ডোন্ট আপিল টু ড্যাশ, কারণ এই পপ মিউজিক গুলো একটা আবেগ জাগ্রত করতে পারে। ওকে, সো আমরা অ্যানসার গুলো একটু মিলিয়ে দিই। ওকে, সো দ্য নাম্বার এ ইজ মাই ফাদার, however my father likes classical music। এই নাম্বারটা হয়ে যাচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীত, এটা আমার বাবা পছন্দ করে very much, but he doesn't like pop music। ওকে, সেই পপ মিউজিক গুলো মানে আধুনিক যে সমস্ত গান বাজনা এগুলো সে বাবা পছন্দ করে না। He never watches pop musical programs। Number C is programs on TV। এমনকি টিভিতে যে পপ মিউজিকের যে প্রোগ্রামগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, ওগুলো কিন্তু তিনি দেখেন না। He says he hates them because, number D হয়ে যাচ্ছে আমাদের because। ওকে, নাম্বার D because হয়ে যাচ্ছে, because they don't appeal to emotions। এগুলো আমাদের আবেগকে জাগ্রত করতে পারে না এই ধরনের গানগুলো, পপ মিউজিক্যাল গানগুলো। বোঝা গেছে? যার জন্য কবিতার বাবা এই পপ মিউজিক পছন্দ করে না, রাদার হি লাইকস ক্লাসিক্যাল মিউজিক, সে শাস্ত্রীয় সঙ্গীতগুলো পছন্দ করে। বোঝা গেছে? সো অ্যানসারটা তোমরা মিলিয়ে নাও খাতার সাথে সুন্দর করে। So that's it from our today's class, and I hope that you all have enjoyed our today's class. And if you have any queries regarding our today's class, then you can put your questions into our WhatsApp group. Okay, so see you next class. Till then, stay safe, stay home. Thank you so much. Assalamu alaikum wa rahmatullah.